সুপ্রভাত বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার গল্পটি শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার একান্ত অনুরোধ। এখন পড়ছি সৌত্রিক পর্ব। দুর্যোধনের এখন নিতান্তই দুরবস্থা। নিজে তো মরিতেই চলিলে আছেন, তাহার পক্ষে যোদ্ধাদের মধ্যেও তিনজন মাত্র জীবিত। এই তিনটি লোকে কি করিতে পারে? তাহারা দুর্যোধনের দুর্দশার পাণ্ডবদের পরাক্রমের কথা চিন্তা করিতে করিতে রথে চড়িয়া ঘুরিয়া বেড়াইতেছেন, কিন্তু শত্রু সংহারের কোনো উপায় দেখিতেছেন না। তারা চুপি চুপি শিবিরের কাছে গেলেন, কিন্তু সেখানে পাণ্ডবদের সিংহনাদ শুনিয়া তাহাদের ভয় হইল। তারপর ঘুরিতে ঘুরিতে তাহারা একটা বনের ভিতরে আসিয়া উপস্থিত হইলেন। সারাদিনের কঠিন পরিশ্রমের পর নিজেরাও অতিশয় ক্লান্ত, ঘোড়াগুলিও আর চলিতে পারে না। এখন একটু বিশ্রাম না করিলেই নয়। তাই সেই বনের ভিতরে একটা প্রকাণ্ড বটগাছ দেখিতে পাইয়া তাহারা রথ হইতে নামিলেন। নিকটেই জলাশয় ছিল। ঘোড়াগুলিকে খুলিয়া দিয়া তারা সেই জলাশয়ে মুখ হাত ধুইয়া সন্ধ্যা পূজা সারিয়া বটগাছের নিচে বিশ্রাম করিতে লাগিলেন। অল্পক্ষণের ভিতরে কৃপ আর কৃতবর্মার ঘুম আসিল, কিন্তু দুঃখে আর চিন্তায় অশ্বত্থামার ঘুম হইল না। তিনি চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। রাত্রি হইয়াছে, গাছের ডালে কাকেরা তাহাদের বাসায় সুখে নিদ্রা যাইতেছে। এমন সময় কোথাও হইতে একটা প্রকাণ্ড পেচক আসিয়া ঘুমের ভিতরে অসহায় অবস্থায় সেই কাকগুলিকে বধ করিতে লাগিল। দেখিতে দেখিতে পেচক কাকগুলিকে মারিয়া শেষ করিল, একটু অবশিষ্ট রইল না। এই ঘটনা দেখিয়া অশ্বত্থামার মনে হইল, তাই তো আমিও তো এই সুপরে শত্রুদুর্গাকে বধ করিতে পারি। ইহার পর আর অশ্বত্থামা চুপ করিয়া থাকিতে পারিলেন না। তিনি তখনই কৃপকে ডাকিয়া বলিলেন, মামা, এইরূপ করিয়া আমরাও শত্রুদিগকে বধ করিব। কৃপাচার্য প্রথমে কিছুতেই এমন কাজে মত দেন নাই, কিন্তু ভাগিনের পীড়াপিড়িতে শেষটা তাহাকে সম্মত হইতে হইল। তখন তিনজনে মিলিয়া সেই নিষ্ঠুর পাপকার্য সাধনের জন্য পাণ্ডব শিবিরের দিকে যাত্রা করিলেন। পাণ্ডব শিবিরের কাছে আসিয়া অশ্বত্থামা দেখিলেন যে একজন অতিশয় উজ্জ্বল পুরুষ শিবিরের দরজায় দাঁড়াইয়া আছেন। সেই উজ্জ্বল পুরুষ এবং স্বয়ং মহাদেব, কিন্তু অশ্বত্থামা তাহাকে চিনিতে না পারিয়া তাহাকে সেখান হইতে তাড়াইবার জন্য বাণ মারিতে লাগিলেন। অস্ত্রে মহাদেবের কি হইবে? অশ্বত্থামা বাণ, শক্তি, অসি, গদা যাহা কিছু মারিলেন, সমস্তই সেই উজ্জ্বল পুরুষ গিলিয়া ফেলিলেন। অশ্বত্থামা সকল ক্ষমতা শেষ করিয়া তারপর আর কি করিবেন ঠিক করিতে পারিলেন না। এমন সময় তাহার মনে হইল, শিবের পূজা করি, তাহা হইলে আমার কাজ হইবে। এই মনে করিয়া তিনি শিবের স্তব করিতে করিতে নিজ শরীর উপহার নিয়া তাহাকে সুস্থ করিবার জন্য আগুন জ্বালিয়া তাহাতে ঝাঁপ দিলেন। তখন শিব সন্তুষ্ট না হইয়া যান কোথায়। তিনি কেবল যে দরজা ছাড়িয়া দিলেন তাহা নয়, তাহাকে একখানি ধারালো খড়গও দিলেন এবং নিজে তাহার শরীরে প্রবেশ করিয়া তাহার বল বাড়াইতে ত্রুটি করিলেন না। তারপর যাহা ঘটিল বলিতে বলিতে বড়ই ক্লেশ বোধ হয়। অশ্বত্থামা সেই খড়গ হাতে শিবিরে প্রবেশ করিলেন। কৃপ আর কৃতবর্মার দরজায় রাখিয়া গেলেন, সেখান থেকে কেউ পলাইয়া যাইতে না পারে। শিবিরে প্রবেশ করিয়া অশ্বত্থামা সকলের আগে ধৃষ্টদ্যুম্নের ঘরে যাইয়া উপস্থিত হইলেন। যে তাহার পিতাকে এমন নিষ্ঠুরভাবে বধ করিয়াছিলেন, তার উপর রাগ হওয়াই স্বাভাবিক। সেই রাগেই তিনি সকলের আগে ধৃষ্টদ্যুম্নকে মারিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। সুন্দর কোমল শয্যার উপরে ধৃষ্টদ্যুম্ন নিশ্চিন্তে নিদ্রা যাইতেছেন। এমন সময় অশ্বত্থামার পদাঘাতে তাহার ঘুম ভাঙিয়া গেল। তিনি চমকিয়া উঠিয়া আসিবা মাত্র অশ্বত্থামা তাহাকে চুলে ধরিয়া মাটিতে আঁচড়াইতে লাগিলেন। তারপর তাহার গলা টিপিয়া ধরিয়া বুকে লাথি মারিতে মারিতে আরম্ভ করিলে। ধৃষ্টদ্যুম্ন অনেক কষ্টে বলিলেন, আমাকে অস্ত্রাঘাতে শীঘ্র সংহার করো, কিন্তু অশ্বত্থামা তাহা না শুনিয়া পদাঘাতে তাহার প্রাণ শেষ করিলেন। ধৃষ্টদ্যুম্নের চিৎকারে সকলে জাগিয়া উঠিয়া কোলাহল করিতে লাগিল। স্ত্রীলোকেরা কাঁদিতে আরম্ভ করিল, কিন্তু সেই ভীষণ রাত্রে ঘুমের ঘোরে জম ত্রাসে কেউই বুঝিতেও পারিল না কি হইয়াছে। এদিকে অশ্বত্থামা অস্ত্র হাতে সাক্ষাৎ সমনের ন্যায় সকলকে সংহার করিতেছেন। যোদ্ধারা যুদ্ধ করিবে কি? একে রাত্রিকাল, তাহাতে নিদ্রাকালে হঠাৎ আক্রমণ। হতভাগ্যেরা ভালো মতো প্রস্তুত হওয়ার পূর্বেই অশ্বত্থামা তাহাদিগকে আক্রমণপূর্বক বধ করিতে লাগিলেন। সে নিষ্ঠুর নীচ ভীষণ কাজের আর বর্ণনা করিয়া কি হইবে। শিবিরে যত লোক ছিল স্ত্রীলোক ভিন্ন, আর তাহাদের একজনও রক্ষা পাইল না। পাণ্ডবদিগের পুত্র কয়টিকে অবধি অশ্বত্থামা নির্দয়ভাবে বিনাশ করিলেন। তিনি চুপি চুপি চোরের ন্যায় প্রবেশ করিবার সময় শিবির যেন নিস্তব্ধ ছিল।
দেখিতে দেখিতে আবার তাহা সেই রূপ নিস্তব্ধ হইয়া গেল। তখন তিনি দেখিলেন যে তাহার কার্য সম্পন্ন হইয়াছে, রাত্রিও শেষ হইয়াছে। তারপর বাহিরে আসিয়া অশ্বত্থামা কৃপ এবং কৃতবর্মাকে নিজ কীর্তি শুনাইলেন, আর জানিতে পারিলেন যে তারা উভয়ে মিলে একটি প্রাণীকেও পলায়ন করিতে দেয় নাই। তখন তিনজনে মনের আনন্দে করতিল দিয়া কোলাহল করিতে লাগিলেন। এমন কাজের সংবাদ তার দুর্যোধনকে তখনই জানানো চাই, সুতরাং তারা তাহার নিকট আসিতে আর তিলমাত্র বিলম্ব করিলেন না। হায় মহারাজ দুর্যোধন, এখন তিনি কি করিতেছেন? এখনও তিনি মৃত্যুর অপেক্ষায় রণস্থলে শয়ান, প্রাণ বাহির হইতে বিলম্ব নাই। জ্ঞান লোপ হইয়া আসিতেছে, মুখ দিয়া ক্রমাগত রক্ত বাহির হইতেছে। বৃষ প্রভৃতি ভয়ানক জন্তুগণ আসিয়া তাহার মাংসের লোভে তাহাকে ঘেরিয়াছে। তিনি দারুণ যন্ত্রণায় ছটপট করিতে করিতে অতি কষ্টে তাহাদিগকে বারণ করিতেছেন। তাহার এই অবস্থা দেখিয়া তিন বীর আর চোখের জল থামাইয়া রাখিতে পারিলেন না। একাদশ অক্ষয়ণীর যিনি অধিপতি ছিলেন, তাহার কিনা এই দশা, আর সেই বীরের মাংস খাইবার জন্য বন্য জন্তুরা তাহাকে ঘেরিয়াছে। যা হোক, এসব কথা ভাবিয়া আর কি হইবে। এখন তিনজন সংবাদ লইয়া আসিয়াছিলেন, তাহাকে শোনানো হোক। এই ভাবিয়া অশ্বত্থামা তাহাকে বলিলেন, হে কুরুরাজ, যদি জীবিত থাকেন তাহা হইলে এই আনন্দের সংবাদ শ্রবণ করুন। এখন পাণ্ডব পক্ষে 5 পাণ্ডব, কৃষ্ণ আর সাত্যকী, এই 7 জন মাত্র জীবিত। আজ রাত্রে আমি তাহাদের শিবিরে প্রবেশ করিয়া আজ সকলকে বধ করিয়াছি। একথায় দুর্যোধন চক্ষু মলিয়া বলিলেন, হে বীর, ভীষ্ম, দ্রোণ, কর্ণ যাহা করিতে পারেন নাই, আজ তাই তুমি করিলে। তোমাদের কথা শুনিয়া নিজকে ইন্দ্রের ন্যায় সুখী মনে করেছি। এখন তোমাদের মঙ্গল হোক, আবার স্বর্গে দেখা হইবে। এই বলিয়া দুর্যোধন সেই 3 জনকে আলিঙ্গন করিলে তাহার আত্মা দেহ ছাড়িয়া স্বর্গে চলিয়া গেল। ইহার কিঞ্চিত পরে সঞ্জয় কাঁদিতে কাঁদিতে এই সংবাদ লইয়া হস্তিনায় উপস্থিত হইলেন। সেদিন আর তিনি অন্য দিনের মতো স্থিরভাবে তাহার কথা বলিতে পারিলেন না। ধৃতরাষ্ট্রের পুরীতে প্রবেশ মাত্রই তিনি দুহাত তুলিয়া হা মহারাজ বলিয়া চিৎকার করিতে লাগিলেন। তারপর তাহার মুখে সেই দারুণ সংবাদ শুনিয়া সকলের বিশেষত ধৃতরাষ্ট্র আর গান্ধারীর যে অবস্থা হইল তাহা বর্ণনাতীত। সে সংবাদে কেহ অজ্ঞান, কেউ হতবুদ্ধি হইয়া গেল, অনেকে পাগলের ন্যায় ছোটাছুটি করিতে লাগিল। তারপর এমন কান্না আরম্ভ হইল যে তাহা শুনিলে বুঝি পাথরও গলিয়া যায়। এদিকে রাত্রির সেই ভীষণ ব্যাপারের সংবাদ পাইয়া পাণ্ডবগণের কিরূপ কষ্ট হইল, তাহা আর বলিয়া কি হইবে। নকুল তখনই দ্রৌপদীকে আনিতে পাঞ্চাল দেশে চলিয়া গেলেন। দ্রৌপদী আসিলে পর অনেকক্ষণ পর্যন্ত এমনভাবে কাটিল যে সে দুঃখের আর তুলনা নাই। দ্রৌপদী কাঁদিতে কাঁদিতে রাগে অস্থির হইয়া বলিলেন, আজ যদি সেই পামরকে সংহার করা না হয়, তবে অনাহারে প্রাণত্যাগ করিব। যুধিষ্ঠির তখন তাহাকে বুঝাইতে অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি তাহাকে সান্ত্বনা হইয়া বলিলেন, শুনিয়াছি অশ্বত্থামার জন্মাবধি তাহার মাথায় একটা মণি আছে। ওই দুরাত্মার প্রাণ বধপূর্বক সেই মণি আনিয়া দিতে পারিলে আমি তাহা তোমাকে পড়াইয়া কিঞ্চিৎ শান্ত হইতে পারি। তিনিও ভীমকে বলিলেন, অশ্বত্থামাকে মারিয়া এই মণি আনিয়া দিতে হইবে। একথা বলা মাত্রই ভীম নকুলকে সারথি করিয়া অশ্বত্থামার খোঁজে বাহির হইলেন। অশ্বত্থামার রথের দাগ স্পষ্টই দেখা যাইতেছিল, সুতরাং তাহাকে খুঁজিয়া বাহির করা তেমন কঠিন কাজ বলিয়াও বোধ হইল না। কিন্তু ভীমকে অশ্বত্থামার খোঁজে যাইতে দেখিয়া কৃষ্ণের বড়ই চিন্তা হইল। তিনি জানিতেন যে অশ্বত্থামাকে দ্রোণ ব্রহ্মশীর নামক অস্ত্র দিয়াছিলেন, ও এমনই ভয়ঙ্কর যে তাহার বদলে অশ্বত্থামা কৃষ্ণের চক্র চাইতেও লজ্জাবোধ করেন নাই। অশ্বত্থামা রাগের ভরে ভীমের উপরে এই অস্ত্র মারিয়া বসিলে তাহার রক্ষা থাকিবে না। সুতরাং কৃষ্ণ তখনই যুধিষ্ঠির আর অর্জুনকে লইয়া রথারোহণে ভীমের অনুরাগভূমি হইলেন। ভীমকে যাইতেও তাহাদের বিলম্ব হইল না, কিন্তু তিনি কি নিষেধ শুনিবার লোক? তিনি তাহাদের কথা না শুনিয়াই ছুটিয়া চলিলেন। তারপর গঙ্গার ধারে আসিয়া অশ্বত্থামাকে ব্যাসদেবের নিকট দেখিবা মাত্র তিনি দাঁড়া বামুন, দাঁড়া বলিয়া তাহাকে আক্রমণ করিতে গেলেন। অশ্বত্থামা দেখিলেন বড়ই বিপদ, একা ভীম হইতেই রক্ষা নাই, তাহাতে আবার ভীমের পশ্চাতে কৃষ্ণ, অর্জুন আর যুধিষ্ঠিরকেও দেখা যাইতেছে। কাজেই তিনি প্রাণ ভয় তাড়াতাড়ি পাণ্ডব বংশ নষ্ট হোক বলিয়া সেই ব্রহ্মশির অস্ত্র ছুড়িয়া বসিলেন। তখন সর্বনাশ উপস্থিত দেখিয়া কৃষ্ণ অর্জুনকে বলিলেন, শীঘ্র তোমার দ্রোণদত্ত সেই মহাস্ত্র ছাড়ো। অর্জুন তৎক্ষণাৎ এই অস্ত্রে অশ্বত্থামার অস্ত্র বারণ হোক বলিয়া তাহার অস্ত্র ছাড়িলেন। অমনি সেই 2 অস্ত্রের তেজে এমন ভয়ঙ্কর গর্জন আর উল্কাবৃষ্টি আর বজ্রপাত আরম্ভ হইল যে সকলে ভাবিল বুঝি সৃষ্টি নষ্ট হয়। তখন নারদ আর ব্যাসদেব সৃষ্টি রক্ষার জন্য সেই 2 অস্ত্রের মাঝখানে দাঁড়াইয়া
অর্জুন এবং অশ্বত্থামাকে শীঘ্র তাহাদের অস্ত্র থামাইতে বলিলেন। অর্জুন বলিলেন, অশ্বত্থামার অস্ত্র বারণের জন্য আমি অস্ত্র ছুড়িয়াছিলাম। আমার অস্ত্র থামাইলেই উহাদের অস্ত্র আমাদিগকে ভস্ম করিবে। অতএব যাহাতে সকলে রক্ষা পাই আপনি তাহা করুন। এই কথা বলিয়াই অর্জুন তাহার অস্ত্র থামাইয়া দিলেন। অতিশয় সত্যবাদী সাধুপুরুষ না হইলে সে অস্ত্র থামাইতে পারে না। মনের ভিতরে কিছুমাত্র বন্ধুভাব লইয়া উহা থামাইতে গেলে উহাতে তৎক্ষণাৎ নিজেরই মাথা কাটা যায়। অর্জুন সাধারণ সাধুপুরুষ ছিলেন, তাই তিনি ইচ্ছামাত্র তাহার অস্ত্র থামাইয়া দিলেন। কিন্তু অশ্বত্থামা তাহার অস্ত্র থামাইতে না পারিয়া মুনিদিগকে বলিলেন, আমি ভীমের ভয়ে অস্ত্র ছাড়িয়াছিলাম, এখন তো আর থামাইতে পারিতেছি না। বড় অন্যায় কাজ করিয়াছি, এ অস্ত্র নিশ্চয়ই পাণ্ডবদিগকে বিনাশ করিবে। কিন্তু মুনিরা এইরূপ অন্যায় কাজ কিছুতেই সম্মত হইলেন না। তারা বলিলেন, অর্জুন যখন তার অস্ত্র ফিরাইয়া লইয়াছেন তো অশ্বত্থামারও পাণ্ডবদিগকে রক্ষা করা নিতান্ত উচিত। বাস্তবে কি কেবল পাণ্ডবদেরই ক্ষতি হইবে, অশ্বত্থামার কিছু হইবে না? এমন হইলে অর্জুন তার অস্ত্র থামাইতে রাজি হইবেন কেন? অথচ এদিকে অশ্বত্থামা নিজের অস্ত্র থামাইবার শক্তি না থাকায় পাণ্ডবদিগের কিছু ক্ষতি না হইয়া যাইতেছে না। এই অবস্থায় অশ্বত্থামার কিছু ক্ষতি হওয়া উচিত। সুতরাং শেষে এইরূপ স্থির হইল যে অশ্বত্থামার অস্ত্রে অভিমন্যুর শিশুপুত্রটি মারা যাইবে, আর অশ্বত্থামা তার মাথার মণি পাণ্ডবদিগকে দিবেন। এইরূপে পাণ্ডবের অশ্বত্থামার মাথার মণি আনিয়া দ্রৌপদীকে দিতে সেই মণি যুধিষ্ঠিরের মাথায় পড়াইয়া এত দুঃখের ভিতরেও তিনি কিঞ্চিৎ সুখ পাইলেন। আর অভিমন্যু সেই পুত্রটির কী হইল? শিশুটি তখনও জন্মে নাই, সেই অবস্থাতেই সে মারা গেল। তাহার জন্মের পর মরা ছেলে দেখিয়া সকলে কাঁদিতে আরম্ভ করিলে কৃষ্ণ আসিয়া তাহাকে বাঁচাইয়া দিলেন। ছেলেটির নাম হইল পরীক্ষিত। যুধিষ্ঠিরের পরেই পরীক্ষিত হস্তিনায় 60 বৎসর রাজত্ব করিয়াছিলেন। এখানেই সৌপ্তিক পর্ব শেষ হলো। এরপরেই আমি স্ত্রী পর্ব পড়ব। স্ত্রী পর্ব। 18 দিনের পর কুরুক্ষেত্রে সেই ভীষণ যুদ্ধে শেষ হইল। 18 অক্ষয়ণী লোক এই যুদ্ধে প্রাণ দিয়াছে। এখন সেই সকল যোদ্ধার ঘরে ঘরে শোকের আগুন জ্বলিয়া উঠিয়াছে। কিন্তু কেবল শোক করিয়া তো চলিবে না, মৃত লোকেদের শ্রাদ্ধাদির আয়োজন করা চাই। এত শত পুত্রের শোক কি সহজ কথা? সামলাইয়া উঠিতে ধৃতরাষ্ট্রের বড়ই কষ্ট হইল। ব্যাস বিদুর প্রভৃতি অনেক বুঝাইয়াও তাহাকে সহজে শান্ত করিতে পারিলেন না। যা হোক, অনেক কষ্টের শেষে তিনি কতক স্থির করিলেন, আর পাণ্ডবদের উপরও তাহার রাগটা অনেকটা কমিল। ব্যাস তাহাকে বুঝাইয়া বলিলেন, তোমার পুত্রেরা নিতান্তই দুরাচার ছিল, তাহাদের দোষে এই সর্বনাশ হইয়াছে, পাণ্ডবদের হাতে কিছুমাত্র অপরাধ নাই। তারপর শ্রাদ্ধের সময় উপস্থিত হইলে সঞ্জয় আর বিদুর ধৃতরাষ্ট্রে বুঝাইয়া বলিলেন, মহারাজ, এখন শ্রাদ্ধাদির সময় উপস্থিত, শোকের মোহে যে সকল কার্যে অবহেলা করিবেন না। তখন ধৃতরাষ্ট্র পরিবারের স্ত্রী পুরুষ সকলকে লইয়া কাঁদিতে কাঁদিতে যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করিলেন। কুলবধূগণ বিধবার বেশে পথে বাহির হইল। পৃথিবী শুদ্ধ লোক তাহাদের দুঃখে কাঁদিয়া আকুল হইল। এদিকে পাণ্ডবেরাও কৃষ্ণ, সাত্যকী আর দ্রৌপদী প্রভৃতিকে লইয়া কুরুক্ষেত্রের দিকে আসিতেছিলেন। কিছুদূর আসিয়া ধৃতরাষ্ট্র প্রভৃতির সহিত তাহাদের দেখা হইবা মাত্র কৌরব নারীগণের দুঃখ যেন দ্বিগুণ বাড়িয়া গেল, কেননা পাণ্ডবেরাই এই দুঃখের কারণ। পাণ্ডবেরা একে একে ধৃতরাষ্ট্রের নিকটে যাইয়া নিজ নিজ নাম বলিয়া তাহাকে প্রণাম করিতে লাগিলেন। ধৃতরাষ্ট্র বিরক্ত হয়ে যুধিষ্ঠিরকে আলিঙ্গন ও তাহার সহিত দু একটি কথা কইয়া জিজ্ঞাসা করিলেন, ভীম কোথায়? তখন তাহার মুখের ভাব দেখিয়াই বুঝা গিয়াছিল যে ভীমকে পাইলে তিনি তাহাকে বধ না করিয়া ছাড়িবেন না। তাহার এইরূপ অভিসন্ধির কথা কৃষ্ণ পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন, তাহার জন্য প্রস্তুত হইয়া আসিতেও ভুলেন নাই। সুতরাং ধৃতরাষ্ট্র ভীমের কথা জিজ্ঞাসা করার মতো তিনি একটা লোহার ভীম আনিয়া তাহার সম্মুখে উপস্থিত করিলেন। সেই লোহার মূর্তিটাকে আলিঙ্গন করিবার চলে ধৃতরাষ্ট্র তাহাকে এমনই চাপিয়া দিলেন যে তাহা একেবারে চূর্ণ হইয়া গেল। ধৃতরাষ্ট্রের দেহে লক্ষ্য হাতির জোর ছিল, সুতরাং তিনি যে লোহার ভীম চূর্ণ করিবেন তাহা আশ্চর্য নয়। আসল ভীমকে পাইলে না জানি তিনি তার কি দশা করিতেন। যা হোক, লোহার ভীম চূর্ণ করা লক্ষ্য হাতির জোরের পক্ষেও সহজ কথা নয়। সুতরাং ধৃতরাষ্ট্র সে কাজ শেষ করিয়া রক্তবমি করিতে পড়িয়া বলেন। এদিকে ভীমের যথেষ্ট সাজা হইয়াছে মনে করিয়া তাহার ডাক চলিয়া গেল। তখন আবার তিনি হা ভীম করিয়া কাঁদিতে কাঁদিতে করিলেন না। তাহাতে কৃষ্ণ তাহাকে বললেন, মহারাজ, দুঃখ করিবার কোনো প্রয়োজন নাই, ওটা লোহার ভীম, যথার্থ ভীম নয়। ভীমকে বধ করিলে যাওয়া আপনার উচিতে হয় নাই। দেখুন, যুদ্ধ বারণ করিতে অশেষ চেষ্টা করিয়াছিল, তথাপি আপনার পুত্রেরা তাহাতে ক্ষান্ত আর নাই। তাহার ফলেই এখন তাহাদের মৃত্যু ঘটিয়াছে। সুতরাং ভীমকে তাহার জন্য দোষী করেন কেন? কৃষ্ণের কথায় ধৃতরাষ্ট্র বলিলেন, কৃষ্ণ, তোমার কথাই সত্য। শোকে বুদ্ধিনাশ হওয়াতেই আমি ঐরূপ করিয়াছিলাম। এই বলিয়া ধৃতরাষ্ট্র ভীম, অর্জুন, নকুলা সহদেবকে আলিঙ্গনপূর্বক আশীর্বাদ করিলেন। ধৃতরাষ্ট্র অপেক্ষা গান্ধারীর কথা ভাবিয়াই পাণ্ডবদের মনে অধিক ভয় হইয়াছিল। গান্ধারী সামান্য স্ত্রীলোক ছিলেন না। জীবনে তিনি কখনো একটি অধর্মের কাজ করেন নাই বা একটি অধর্মের কথা মুখে আনেন নাই। অন্ধ স্বামীর দুঃখে তিনি এতই দুঃখিত ছিলেন যে বিবাহের পরে তিনি নিজের চক্ষু মোটা কাপড় দিয়ে বাঁধিয়া ফেলেন। সে বাঁধন তাহার চিরদিন এক মাপে ছিল। যুদ্ধের সময় তখন দুর্যোধনেরা জয়লাভের জন্য তাহার আশীর্বাদ চাইতে আসিলেন।
তখন গান্ধারী তাদের মা হইয়া এ কথা মুখে আনিতে পারিলেন না যে তোমাদের জয় হোক। তিনি বলিলেন ধর্মের জয় হোক। সেই দেবতার ন্যায় তেজস্বিনী ধার্মিক আর রমণীর ক্রোধের কথা ভাবিয়া পাণ্ডবেরা অত্যন্ত ভয় পাইতেছিলেন, আর ক্রোধও তাহার খুব হইয়াছিল। সেই ক্রোধে পাছে তিনি পাণ্ডবদিগকে শাপ দেন। এই ভয়ে ব্যাসদেব পূর্বে তাহাকে সতর্ক করিয়া বলিয়াছিলেন, মা তুমিই বলিয়াছিলে ধর্মের জয় হোক, সেই ধর্মের জয় হইয়াছে। তোমার যে অসাধারণ ক্ষমাগুণ তাহাই ধর্ম, আর এখন যে ক্রোধ করিতেছ অধর্ম। মা তোমার ধর্মের উপর যেন অধর্ম জয় না হয়। ইহার উত্তরে গান্ধারী বলিলেন, ভগবান পাণ্ডবদিগের উপর আমার ক্রোধ নাই, তাহাদের বিনাশ আমি চাই না, কিন্তু ভীম যে অন্যায়পূর্বক দুর্যোধনকে মারিয়াছে আমি সহ্য করিতে পারিতেছি না। তাই ভীম গান্ধারীর নিকট উপস্থিত হইলে ভয় ভয় বিনয়ের সহিত বলিলেন, মা আমার অপরাধ হইয়াছে, আপনি আমাকে ক্ষমা করুন। ভাবিয়া দেখুন আপনার পুত্রেরা আমাদের বড়ই অনিষ্ট করিয়াছিল। গান্ধারী বলিলেন, বাছা আমার 100 পুত্রের মধ্যে যাহার কিছু কম অপরাধ এমন একটিকেও যদি জীবিত রাখিতে তাহলেও সে এই দুই অন্ধের নারী স্বরূপ হইতে পারিত। এখন আমাদের পুত্র নাই, কাজেই তুমি আমাদের পুত্রের মতন হইলে। তারপর যুধিষ্ঠির তাঁর নিকট আসিয়া জোড়াতে বলিলেন, দেবী আমি আপনাদের দুঃখের মূল, আমি অতি নরাধম, আমাকে শাপ দিন। গান্ধারী কথা উত্তর না দিয়া কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সেই সময় গান্ধারীর পায়ে ধরিতে গেলে গান্ধারী তাহার চোখের বাদলের ফাঁক দিয়া যুধিষ্ঠিরের আঙুলের নখ দেখিতে পান। তদবতী যুধিষ্ঠিরের নখ মরিয়া গেল। তাহা দেখিয়া অর্জুন, সহদেব এবং নকুল ভয়ে তাহার নিকট আসিলেন না। তখন গান্ধারী তাহাদিগকে ডাকিয়া স্নেহের সহিত কথাবার্তা বলিতে লাগিলেন। তারপর পাণ্ডবেরা কুন্তীর নিকটে গেলেন। এত দুঃখ কষ্টের পর তাহাদিগকে পাইয়া আর তাহাদিগকে অস্ত্রাঘাতে জর্জরিত এবং দ্রৌপদীকে পুত্রশোকের আকুল দেখিয়া না জানি কুন্তীর কতই কষ্ট হইয়াছিল, কিন্তু সে কষ্টের দিকে মন না দিয়া তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিতে লাগিলেন। তারপর সকলে মিলিয়া সেখানে হইতে রলস্থলে গেলেন। তখন নিজ নিজ আত্মীয়গণের মৃত শরীর দেখিয়া তাহার যে দারুণ দুঃখ হইল তাহার কথা অধিক বলিয়া আর কি হইবে। সেই মৃতদেহগুলি সৎকার হইল। তখনকার প্রথম কাজ বহুমূল্য কাষ্ঠ, ঘৃত, চন্দনা হইতে অসংখ্য চিতা প্রস্তুত করিয়া যত্নপূর্বক সে কাজ শেষ করা হইলে সকলে স্নান ও জলাঞ্জলি অর্থাৎ যাহারা মরিয়াছে তাহাদের উদ্দেশ্যে অঞ্জলি ভরিয়া জল দিবার জন্য গঙ্গা তীরে উপস্থিত হইলেন। এই সময় কুন্তী কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদিগকে বলিলেন, বৎসগণ কর্ণের জন্য জলাঞ্জলি দাও, সে তোমাদের জ্যেষ্ঠ ভাই ছিল। হায় চিরকাল কর্ণের সহিত সাংঘাতিক শত্রুতা করিয়া তাহাকে আহ্লাদপূর্বক নিধনের পর ইয়া কি নিদারুণ সংবাদ। সে সংবাদ শুনিয়া পাণ্ডবদিগের ন্যায় বীরপুরুষেরও আর স্থির থাকিতে পারিলেন না। তখন যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কুন্তীকে বলিলেন, মা তুমি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার কথা গোপন করিয়া কি অন্যায় কাজই করিয়াছ। আমরা তাহাকে বধ করিয়াছি এ কথা ভাবিয়া এখন বুক ফাটিয়া যাইতেছে। হায় এ কথা আগে বলিলে কি আর নিষ্ঠুর যুদ্ধ হইত। স্ত্রী পর্ব এখানেই শেষ হলো। এবার পড়ছি শান্তি পর্ব। যদবধি যুধিষ্ঠিরের কথা জানিতে পারিলেন যে কর্ণ তাহাদের জ্যেষ্ঠ ভাই, সেই অবধি তাহার শোকে এবং না জানিয়া তাহাকে বধ করার জন্য দুঃখ অনুতাপে তিনি একেবারে অধীর হইয়া পড়িলেন। যে রাজ্যের এখন ঘটনা ঘটে তাহার প্রতি তাহার এতই ঘৃণা জন্মিয়া গেল যে আর কিছুতেই সে রাজ্য ভোগ করিতে তাহার ইচ্ছা রইল না। ভাইদিগকে ডাকিয়া তিনি বলিলেন, আমার রাজ্য করিতে ইচ্ছা নাই, রাজ্য ছাড়িয়া বনে গিয়ে আমি তপস্যা করিব। এ কথায় সকলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। রাজ্যের জন্য এত ক্লেশ, এত রক্তপাত, সে রাজ্য হাতে পাইয়া কোনো রাজা তাহা পালন এবং রক্ষার অবহেলা করিতে পারে? বনে যাওয়াই যদি কর্তব্য হয় তবে এত কাণ্ডের কী প্রয়োজন ছিল? না হয় এই রাজ্য দ্বারা দান যজ্ঞাতি ধর্ম কাজই হোক না, ইহা ছাড়িয়া দিলে কি প্রশংসার কাজ হইবে? এইরূপে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সকলে মিলিয়া যুধিষ্ঠিরকে কত বুঝাইলেন, কিন্তু কিছুতেই যুধিষ্ঠিরের মন শান্ত হইল না। তিনি সবিনয় ব্যাসকে বলিলেন, ভগবান ধর্মের কথা আমাকে আরও ভালো করিয়া বলুন। কিরূপে একজন লোকে রাজাও করিতে পারে আর ধর্মও করিতে পারে, এ কথা না বুঝিতে পারিয়া আমার মনে বড়ই চিন্তা হইতেছে। তখন ব্যাস তাহাকে বলিলেন, যদি ভালো করিয়া ধর্মের কথা শুনিতে তোমার ইচ্ছা হইয়া থাকে তবে কুরুকুল পিতামহ ভীষ্মের নিকটে যাও, তিনি তোমার সংশয় দূর করিবেন। তিনি দেহত্যাগ না করিতে করিতে শীঘ্র তাহার নিকট যাও। কৃষ্ণ বলেন, মহারাজ অতিশয় শোক করা আপনার মতো লোকের উচিত নয়। মহর্ষি ব্যাস যা বলেন আপনি তাহাই করুন। যুদ্ধ শেষ হওয়ার পর হইতে সকলের নগরের বাইরেই বাস করিতেছিলেন। এ পর্যন্ত তাহাদের হস্তিনায় প্রবেশ হয় নাই। ব্যাস এবং কৃষ্ণের উপদেশ এবং ভীষ্মের কথা শুনিবার আশায় মনে খানিকটা শান্তি লাভ করাতে এখন যুধিষ্ঠির হস্তিনায় যাইতে প্রস্তুত হইলেন। তখন শুভ্র সুন্দর সুসজ্জিত ষোড়শ বিশ্বযুক্ত শ্বেত রথে যুধিষ্ঠিরকে তুলিয়া অর্জুন তাহার উপরে নির্মল শ্বেত ছত্র ধারণ করিলেন। নকুল সহদেব শুভ্র চামর লইয়া ব্যজন করিতে লাগিলেন। ভীম বল্গা হস্তে সেই রথের সারথি হইলেন। কৃষ্ণ শ্বেত রথে চড়িয়া সঙ্গে চলিলেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতি সকলে কেউ শিবিকায় কেউ রথে তাহাদের অনুগামী হইলেন। নগরবাসীগণে তখন আর আনন্দের সীমা রইল না। তাহারা যত্নে রাজপথ
গৃহ তরুণাদি সাজাইয়া কোলাহল করিতে লাগিল। জনতার জয়গীতে দুন্দুবিরব শঙ্খনাদ আর দ্বিজগণের আশীর্বাদ মিলিয়া সে সময় এমন একটি সুখের ব্যাপার হইয়াছিল যে তাহার আর তুলনাই নাই। ইহার মধ্যে চারবাক নামক একটি দুষ্ট রাক্ষস ভিক্ষুকের বেশে আসিয়া বড়ই রসভঙ্গ করিয়া দিল। হতভাগা দুর্যোধনের বন্ধু পাণ্ডবদিগের অনিষ্টের চেষ্টায় ঘুরিয়া বেড়ায়। ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করিতেছেন, তাহাতে দুষ্ট আসিয়া বলে কি, মহারাজ, ব্রাহ্মণগণ জ্ঞাতিপদের জন্য আপনাকে দুষ্ট রাজা বলিয়া গালি দিতেছে। আপনার জীবনের কোনো প্রয়োজন নেই, আপনার মৃত্যুই সেও। এ কথা শুনিয়া ক্রোধে অনেকক্ষণ পর্যন্ত ব্রাহ্মণগণের কথা শুনিল না। ইহার মধ্যে যুধিষ্ঠির বললেন, হে দ্বিজগণ, আপনারা দয়া করিয়া আমাকে গালি দিবেন না, আমি অবিলম্বে প্রাণত্যাগ করিব। তখন ব্রাহ্মণেরা ব্যস্ত হইয়া বলিলেন, মহারাজ, আমরা আপনাকে গালি দেই নাই, আপনার মঙ্গল হোক। এই দুরাত্মা দুর্যোধনের বন্ধু চারবাক নামক রাক্ষস দুর্যোধনের বন্ধু বলিয়া দুষ্ট আপনাকে গালি দিয়াছে, আমরা কিছুই বলি নাই, আপনি কোনো ভয় করিবেন না। এই বলিয়া ব্রাহ্মণেরা ভীষণ রোষ নয়নে চারবাকের দিকে চাইবা মাত্র দুরাত্মার প্রাণ বাহির হইয়া গেল। তারপর বিধিমতে যুধিষ্ঠিরের অভিষেক হইয়া গেলে তিনি উপযুক্ত লোকদিগের হাতে রাজ্যের কাজ বাঁটিয়া দিলেন। ভীম হইলেন যুবরাজ, বিদুর হইলেন মন্ত্রী, সঞ্জয় আর ব্যয় পরীক্ষক, নকুল সৈন্য পরিদর্শক, অর্জুন শত্রু ও দুষ্ট শাসক, সহদেব রক্ষক, ধৌমদেব সেবা সম্পাদক। সকলেই প্রতি আদেশ রইল যে ধৃতরাষ্ট্র যখন যেরূপ আজ্ঞা দেন তাহারই মধ্যে চলিতে হইবে। এইরূপে রাজকার্যে সুন্দর ব্যবস্থা করিয়া যুধিষ্ঠির ভীষ্মের নিকট যাইতে প্রস্তুত হইলেন। সেই ষড়শয্যার দিন হইতে ভীষ্ম সেইভাবেই যুদ্ধক্ষেত্রে থাকিয়া সূর্যের উত্তরায়ণের অর্থাৎ আকাশে উত্তরভাগে যাওয়ার অপেক্ষা করিতেছেন। উত্তরায়ণ আরম্ভ হইলেই সেই মহাপুরুষ দেহত্যাগের সময় হইবে। তাহার সহিত দেখা করিবার জন্য কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সাত্যকী, কৃপ, সঞ্জয় প্রভৃতি রথে চড়িয়া যাত্রা করিলেন। কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া তারা দেখিলেন যেই মহাবীরের মৃত্যুশয্যার চারিদিকে মুনি ঋষিগণ ঘিরিয়া বসায়, সে স্থানের এক অপূর্ব শোভা হইয়াছে। দূর হইতে তাহা দেখিয়াই সকলে রথ হইতে নামিয়া তথায় উপস্থিত হইলেন। তখন কৃষ্ণ ভীষ্মের নিকট গিয়া বিনয়ের সহিত তাহাকে বলিলেন, হে কুরু পিতামহ, আপনার তুল্য মহৎ লোক এই পৃথিবীতে কেহই নাই, ধর্মের সকল তত্ত্বই আপনার জ্ঞাত। রাজা যুধিষ্ঠির শোকে অবিচয় কাতর হইয়াছেন। এ সময় আপনি দয়া করিয়া তাহাকে উপদেশ দিলে তাহার শান্তি লাভ হইতে পারে। যুধিষ্ঠির লজ্জায় ভীষ্মের নিকটে গিয়া কথা বলিতে সাহস পান নাই, কিন্তু ভীষ্মের মনে যুধিষ্ঠিরের প্রতি কিছুমাত্র বিরাগ ছিল না। যুধিষ্ঠিরের লজ্জার কথা শুনিয়া তিনি বলিলেন, যুধিষ্ঠির তো যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্মই পালন করিয়াছেন, সুতরাং ইয়াতে তার লজ্জিত হইবার কোনো কারণ নাই। তখন যুধিষ্ঠির ভীষ্মের নিকট আসিয়া ভক্তি বলে তাহার পদধূলি গ্রহণ করিলে ভীষ্ম তাহার মস্তক আঘ্রাণপূর্বক বলিলেন, তোমার কোনো ভয় নাই, মন খুলিয়া আমাকে সকল কথা জিজ্ঞাসা করো। এই সময় কৃষ্ণ ভীষ্মের সকল জ্বালা যন্ত্রণা এবং দুর্বলতা দূর করিয়া দিলেন। তারপর বহুদিন পর্যন্ত যুধিষ্ঠির প্রত্যহ সেই মহাপুরুষের নিকট আসিয়া যে সকল অমূল্য উপদেশ পাইয়াছিলেন, তোমরা বড় হইয়া তাহার কথা পড়িবে, এমন উপদেশ যে সে দিতে পারে না। তাই যুধিষ্ঠির উপদেশ দইতে আসিলে নারদ তাহাকে বলিয়াছিলেন, এই মহাত্মা ধর্মের সকল সংবাদ জানেন, ইনি বাঁচিয়া থাকিতে তাহা শুনিয়া লও। এইবারে শান্তি পর্ব শেষ করলাম। এবার পড়ছি আশ্বমেধিক পর্ব। রাজ্য লাভের পর যুধিষ্ঠিরের প্রথম কীর্তি হইল অশ্বমেধ যজ্ঞ। যুধিষ্ঠিরের শোক কিছুতেই একেবারে দূর না হওয়ায় সকলে তাহাকে এই মহাযজ্ঞ উৎসাহ দিতে লাগিলেন, কিন্তু ইহা অতি বৃহৎ এবং কঠিন ব্যাপার, অল্প ধন লইয়া কিছুতেই ইহাতে হাত দেওয়া যাইতে পারে না। সুতরাং যুধিষ্ঠিরের যজ্ঞ করিতে নিতান্ত ইচ্ছুক হইয়াও ইহা আরম্ভ করিতে ভয় পাইলেন। ধনরত্ন যা কিছু ছিল যুদ্ধে প্রায় তাহার সমস্তই ব্যয় হইয়া গিয়াছে, এখন অশ্বমেধ যজ্ঞের উপযুক্ত ধন কোথায় পাওয়া যাইবে। যুধিষ্ঠিরের এইরূপ চিন্তা দেখিয়া ব্যাস তাহাকে বলিলেন, বৎস, তুমি চিন্তা করিও না, ধন সহজেই পাওয়া যাইবে। পূর্বে মহারাজ মরুত্ব হিমালয় পর্বতে যজ্ঞ করিয়া ব্রাহ্মণদিগকে এত অধিক সুবর্ণ দিয়াছিলেন যে তাহারা বইতে না পারিয়া সেইখানেই ফেলিয়া আসেন। সেই সুবর্ণ এখনও তথায় রইয়াছে, তা আনিলে অনায়াসে তোমার যজ্ঞ হইতে পারে। এ কথায় যুধিষ্ঠির হর্ষ ভরে অমাত্যগণের সহিত সেই ধন আনয়নের পরামর্শ করিতে লাগিলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রভৃতি সকলেই বলিলেন, ব্যাসদেবের পরামর্শ অতি উত্তম। সুতরাং অবিলম্বে মরুত্বের যজ্ঞের সোনা আনিবার জন্য হিমালয় যাত্রার প্রয়োজন হইল। সেখানে গিয়া উহা খুঁজিয়া বাহির করিতে বিশেষ ক্লেশ হইল না। সেকালের লোকে এত ধন কোথায় পাইত আর না জানি তাহার কিরূপ মহাশয় লোক ছিলেন যে এত ধন দান করিত। মরুত্ব রাজার যজ্ঞের সেই সোনা আনিতে 60 লক্ষ উট, 120 লক্ষ ঘোড়া, 2 লক্ষ হাতি, 1 লক্ষ রথ, 1 লক্ষ গাড়ি লাগিয়াছিল, আর মানুষ আর গাধা যে কত লাগিয়াছিল তাহার সংখ্যা নাই। এতগুলিতে কি সে ধন সহজে আনিতে পারিয়াছিল? তাহারা সেই সোনার ভারে বাঁকা হইয়া দিনে 2 ক্রোশের অধিক পথ চলিতে পারে নাই। এত ধন যে যজ্ঞে ব্যয় হইয়াছিল তা যে কত বড় যজ্ঞ বুঝিয়া লও। একটি প্রশস্ত ভূমি খাঁটি সোনায় মুড়িয়া তাহার উপর যজ্ঞের গৃহাদি প্রস্তুত হইল। জমিটি যেমন গড়বাড়ি অবশ্য ইহারই উপযুক্তই হইয়াছিল।
এদিকে অর্জুন ইহার অনেক পূর্বেই গান্ডীবাতে একটি সুন্দর ঘোড়ার পশ্চাতে পৃথিবীর সকল স্থানে ঘুরিয়া বেড়াইতে আরম্ভ করিয়াছেন। 1 বৎসর দেশে বিদেশে ঘুরিয়া ঘোড়া ফিরিয়া আসিবে, ইহার মধ্যে কাউকেও সে ঘোড়া আটকাইতে দেওয়া যাইবে না। আর অর্জুন যাহা রক্ষক, তাহাকে কেউ আটকাইয়া রাখিবার আশঙ্কাও নাই। অর্জুনের যাত্রাকালে যুধিষ্ঠির উহাকে বলিলেন, যাহারা কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়াছিল তাহাদের পুত্রপৌত্রদিগকে বধ করিও না। অর্জুন যথাসাধ্য এই আজ্ঞা পালনের চেষ্টা করিতে লাগিলেন, সেজন্য তাহাকে বিস্তর ক্লেশও পাইতে হইল। কুরুক্ষেত্রে কত রাজ্যই পাণ্ডবদিগের হাতে মারা গিয়াছে, তাহাদের দেশে গেলেই তাহাদের পুত্রপৌত্র দেশের লোকেরা খেপিয়া অর্জুনকে মারিতে আসে। তিনি তাহাদের অধিক বাণ মারেন না, পাছে বেচারারা মারা যায়, কিন্তু তারা মনে করে বুঝি তিনি ভালো রূপ যুদ্ধই করিতে পারেন নাই, কাজেই তাহারা মহোৎসবে তাহাকে ক্ষতবিক্ষত করে। সুতরাং তখন তিনি তাহাদের 2-4 জনকে মারিতে বাধ্য হন। তারপর তাহারা ভয়ে জড়সড় হইয়া তাহার নিকট হাত জোড় করিতে থাকে। ত্রিগর্ত দেশে সুশর্মার পুত্র ধৃতবর্মার সহিত এইরূপ হইল। প্রাগজ্যোতিষে ভগদত্তের পুত্র বজ্রদত্তের সহিত এইরূপ হইল। সিন্ধু দেশে জয়দ্রথের আত্মীয়গণ এইরূপ আরম্ভ করিল। শেষে তাহাদের অত্যাচার অসহ্য হওয়ায় তিনি তাহাদের মাথা কাটিতে আরম্ভ করলে তিনি তাহাদের দুর্দশার সীমা নাই। এমন সময় জয়দ্রথের স্ত্রী দুঃশলা তাহার শিশু পৌত্রটিকে কোলে লইয়া কাঁদিতে কাঁদিতে অর্জুনের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। দুঃশলা ধৃতরাষ্ট্রের কন্যা, সুতরাং অর্জুনের ভগিনী। তাকে দেখি মাত্র অর্জুন গান্ডীব রাখিয়া দিয়া বলিলেন, ভগিনী, তোমার কি কাজ করিব বলো। এর উত্তরে দুঃশলা যাহা বলিলেন তাহাতে অর্জুনের মনে বড়ই ক্লেশ হইল। জয়দ্রথের সঙ্গে দুঃশলার বিবাহ হইয়াছিল। জয়দ্রথের মৃত্যুর পর তাহার পুত্র সুরথ পিতার শোকে নিতান্ত কাতর হইয়া পড়েন। ইহার উপরে যখন তিনি শুনিলেন যে অর্জুন যজ্ঞের ঘোড়া সমেত আসিয়া যুদ্ধ আরম্ভ করিয়াছেন, তখনই তাহার মৃত্যু হইল। এখন দুঃখিনী বিধবা দুঃশলা প্রতিপুত্রের শোকে অস্থির হইয়া পুত্রটিকে অর্জুনের নিকট উপস্থিত করিয়াছেন, যদি তাহাকে দেখে অর্জুনের দয়া হয়। ছেলেটি যখন মাথা হেঁট করিয়া কাতরভাবে অর্জুনকে প্রণাম করিল, তখন আর তিনি চক্ষের জল না রাখিতে পারিয়া বলিলেন, ক্ষত্রিয়ের ধর্মকে ধিক, এই ধর্ম পালন করিতে গিয়ে বন্ধু বান্ধবকে বধ করিয়াছে। এই বলিয়া তিনি দুঃশলাকে সাদর মধুর বাক্যে সান্ত্বনা দিয়া তথা হইতে বিদায় হইলেন। মণিকুমারের রাজকুমারী চিত্রাঙ্গদাকে অর্জুন বিবাহ করিয়াছিলেন। এখন সেই চিত্রাঙ্গদার পুত্র বভ্রুভবন মণিপুরের রাজা। ঘোড়া মণিপুরে উপস্থিত হইলে বভ্রুভবন তাহার পিতার আগমন সংবাদ প্রাপ্তিমাত্রেই পাত্রমিত্র সমেত অতি বিনীতভাবে অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। কিন্তু অর্জুন ইহাতে কিছুমাত্র সন্তুষ্ট হইলেন না। তিনি বভ্রুভবনকে বলিলেন, আমি আসিলাম যুদ্ধ করিতে, কিন্তু তুমি করজোড়ে আসিয়া আমার নিকট উপস্থিত হইলে, ইয়া কখনোই ক্ষত্রিয়ের কাজ নয়, ইয়া কাপুরুষের কাজ। তোমাকে ধিক, তোমার জীবনের প্রয়োজন কি? একথায় বভ্রুভবন নিতান্ত ব্যথিত চিত্তে মাথা হেঁট করিয়া রইলেন। এমন সময় শ্রী উলুপী নাগ্নি নাগকন্যার সহিত অর্জুনের বিবাহ হইয়াছিল। তিনি আসিয়া বভ্রুভবন করিলেন, বাছা, আমি তোমার পিমাতা উলুপী। তোমার পিতা যখন যুদ্ধের বেশে আসিয়াছেন, তখন ইহার সহিত যুদ্ধ করাই তোমার উচিত। তাহাতে তিনি সন্তুষ্ট হইবেন। তখন বভ্রুভবন বিপুল যুদ্ধের আয়োজন করিয়া সৈন্যগণকে আদেশ দিবা মাত্রই তাহারা ঘোড়া আটকাইয়া ফেলিল। তাহাতে অর্জুন অতিশয় তুষ্ট হইয়া তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলে ক্ষণেকের ভিতরে বভ্রুভবনের মানে তাহাকে অজ্ঞান হইতে হইল। জ্ঞান হইলে অর্জুন বভ্রুভবনকে বলিলেন, বাহ, এই তো চাই, আমি বড়ই সন্তুষ্ট হইলাম। আচ্ছা, এখন আমি যদি মরি, স্থির হইয়া সামলাও তো। তারপর অর্জুন অসংখ্য নারদ ছুড়িয়া মারিলে বভ্রুভবন তাহার সমস্ত কাটিলেন, কিন্তু তাহার অনেক ভয়ানক বাণগুলি ফিরাইতে না পারায় তাহার রথের ধ্বজ আর ঘোড়া কাটা গেল। তখন তিনি রথ হইতে নামিয়া এমনই ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহা দেখিয়া অর্জুনের আর আনন্দের সীমা রইল না। এমন সময় বভ্রুভবন কি যেটা বাণ মারিলেন, তাহাতে নিমেষের মধ্যে অর্জুনকে একেবারে মৃতপ্রায় করিয়া ফেলিল। বভ্রুভবন তাহাও দেখিয়া দুঃখে অজ্ঞান হইয়া গেলেন। এই ভীষণ বিপদের সময় চিত্রাঙ্গদা কাঁপিতে কাঁপিতে সেখানে আসিয়া উলুপীকে দেখিয়াই বলিলেন, উলুপী, তোমার দোষেই এই বিপদ উপস্থিত হইল। বভ্রুভবন সেই সময় জ্ঞান লাভ করিয়া উলুপীকে তিরস্কারপূর্বক বলিলেন, পিতাকে মারিয়াছি, সুতরাং আমি এখনই প্রাণত্যাগ করিব, তাহলে হয়তো তুমি সন্তুষ্ট হইবে। উলুপী যথাসাধ্য ইহাদিগকে সান্ত্বনা দিয়া তখনই নাগলোক হইতে সঞ্জীবনী মণি আনাইলেন। সে মণির কি আশ্চর্য গুণ! উহা অর্জুনের বুকে স্থাপন মাত্রই তিনি চক্ষু মার্জনাপূর্বক উঠিয়া বসিলেন, যেন তাহার ঘুম ভাঙিল। তারপর অবশ্য খুব সুখের অবস্থাই হইল। তখন আর একথাও জানা গেল যে উলুপী অতি মহৎ অভিপ্রায় এই ব্যাপার ঘটাইয়াছিলেন। শ্রীখণ্ডীর সহায়তায় বিশ্বকে বধ করায় অর্জুনের যথেষ্ট অপরাধ হইয়াছিল। সেই অপরাধে বসুগণ এবং গঙ্গাদেবী তাহাকে শাপ দিতে প্রস্তুত হন। উলুপী সে সময় তথায় উপস্থিত ছিলেন। তিনি এবং তাহার পিতা সেই দেবতাদিগকে অর্জুনের প্রতি প্রসন্ন হওয়ার জন্য বিস্তর মিনতি করায়। তাহারা বলেন, বভ্রুভবন অর্জুনকে বধ করিলে তবে তাহার শাপ কাটিবে। এই জন্যই উলুপী বভ্রুভবনকে অর্জুনের সহিত যুদ্ধ করিতে উৎসাহ দেন। তিনি জানিতেন যে অর্জুনকে বাঁচাইবার ওষুধ তাহার ঘরে আছে। এ সকল কথা জানিতে পারিয়া সকলেই যে উলুপীর ওপর অতিশয় অসন্তুষ্ট হইলেন, তাহাতে আর সন্দেহ কি। তখন বভ্রুভবন চিত্রাঙ্গদার উলুপীকে যজ্ঞে নিমন্ত্রণপূর্বক অর্জুন পুনরায় তথা হইতে যাত্রা করিলেন। মগধে জরাসন্ধের নাতি মেঘসন্ধী ও অন্যান্য অনেক মূর্খের ন্যায় মনে করিয়াছিলেন যে অর্জুন অপেক্ষা তিনি নিজে অধিক যোদ্ধা।
অর্জুন যুধিষ্ঠিরের কথা মনে করিয়া যতই তাহাকে বাঁচাইবার মন বাড়িতে যান ততই তাহার আরও সাহস বাড়িয়া যায়। শেষে আটক অবধের যে দশা সচরাচর হয় তাহারও তাহাই হইল, তাহার আর অন্ত নাই। তখন অর্জুন তাহাকে বললেন, তুমি ছেলে মানুষ হইয়া বেশ যুদ্ধ করিয়াছ, এখন ঘরে যাও, আমি তোমাকে বধ করিব না। তাহাতে মেঘসন্ধি করজোড়ে বলিলেন, মহারাজ হয় আমি পরাজিত হইয়াছি, এখন অনুমতি করুন, কি করিব। অর্জুন বলিলেন, চৈত্র মাসের পূর্ণিমা দিন মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞ দেখিতে যাইবে। এই বলিয়া তিনি সেখান হইতে চলিয়া আসিলেন। গান্ধার দেশে শকুনের পুত্র প্রথমে ভারী তেজ দেখাইয়াছিলেন। অর্জুন কৃপাপূর্বক তাহার মাথা না কাটিয়া পাগড়িটি উড়াইয়া দিলে তার চৈতন্য হইল। এইরূপে 1 বৎসরকার ঘোড়াটিকে দেশে দেশে ভ্রমণ করাইয়া তাহাকে হস্তিনায় ফিরাইয়া আনিলে সেই ঘোড়ার মাংস দিয়া যজ্ঞ সম্পন্ন হইল। সেরূপ যজ্ঞ আর তারপরে কখনো হয় নাই। এমন কোনো আত্মীয় স্বজন, এমন কোনো রাজারাজরা, এমন কোনো মুনি ঋষি বা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন না যিনি সেই যজ্ঞে না আসিয়াছিলেন। আর ভোজনের বিষয় কি বলিব, অন্নের পর্বত, ঘৃত দধির নদী আর মিঠাই মন্ডা কী পরিমাণ তা বলিতে পারি না। হাজার হাজার লোক মণিকুন্তল আর সুবর্ণ মাল্যে সুসজ্জিত হইয়া সেই সকল সুমধুর খাদ্য পরিবেশন করিয়াছিল। 1 লক্ষ ব্রাহ্মণের ভোজন শেষ হইল, একবার দুন্দুভি বাজিত। এইরূপে যজ্ঞের কয়েকদিনের মধ্যে কত শতবার যে দুন্দুভি বাজিয়াছিল তাহার শঙ্কা নাই। এইরূপ সমারোহে সেই মহাযজ্ঞ শেষ হইল। এই যজ্ঞ একটি অদ্ভুত ঘটনা হয়। যজ্ঞ শেষে সকলেই যুধিষ্ঠিরের অতিশয় সুখ্যাতি করিতেছেন। এমন সময় একটি আশ্চর্য নকুল আসিয়া তথায় উপস্থিত হইল। উহার চক্ষু দুটি নীল, মাথা শরীরের 1 পাশ সোনার। নেউল আসিয়া ঠিক মানুষের মতো বলিতে লাগিল, হে রাজা মহাশয়গণ, উঞ্চবৃত্তি নামক ব্রাহ্মণ যে ছাতু দান করিয়াছিলেন সে কাজ আপনাদের যজ্ঞের চেয়ে অনেক বড়। এ সকল কথায় সকলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুমি এমন কি দেখিয়াছ বা শুনিয়াছ যে এই যজ্ঞকে তাহা অপেক্ষা কম মনে করিলে। তাহাতে নেউল বলিল, আপনারা মনোযোগ দিয়া শ্রবণ করুন। উঞ্চবৃত্তি নামক এক ব্রাহ্মণ ছিলেন, তাহার স্ত্রী, 1 পুত্র পুত্রবধূ ছিল। ক্ষেত্রের শস্য কাটিয়া নিলে যাহা পড়িয়া থাকে উঞ্চবৃত্তি এবং তার পরিবার সেই শস্যমাত্র আহার করিতেন। এইরূপে তাহাদের দিন যাইত। তারপর দেশে দুর্ভিক্ষ আসিল, ক্ষেত্রের শস্য নষ্ট হইল, ব্রাহ্মণের কষ্ট বৃদ্ধি পাইল। তখন কোনোদিন অতি কষ্টে তাহাদের কিঞ্চিৎ আহার জুটিত, কোনোদিন একেবারেই জুটিত না। এই সময় একদিন সারাদিন ঘুরিয়া শেষবেলায় ব্রাহ্মণ কিঞ্চিৎ জব পাইলেন। তাহাতে তাহার পরিবারের লোকেরা আহ্লাদিত হইয়া সেই জবের ছাতু প্রস্তুত করিলেন। তারপর সকলে স্নান আহ্নিক অন্তে সেই ছাতু আহারের আয়োজন করিলেন। এমন সময় সেখানে এক অতিথি ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হইয়া উপস্থিত। ব্রাহ্মণ সেই অতিথিকে আদরের সহিত তাহার নিজের ভাগের ছাতু আহার করিতে দিলেন, কিন্তু অতিথির তাহাতে তৃপ্তি হইল না। তাহা দেখিয়া ব্রাহ্মণী তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন, কিন্তু তাহাতেও তাহার তৃপ্তি হইল না। তাহা দেখিয়া ব্রাহ্মণ পুত্র তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন, কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না। তখন ব্রাহ্মণের পুত্রবধূ তাহার নিজের ভাগ আনিয়া অতিথিকে দিলেন। ইহাতে সেই অতিথি পরম পরিতুষ্ট হইয়া বলিলেন, হে ধার্মিক, ওই দেখো স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইতেছে, দেবতারা তোমার স্তব করিতেছেন, এখন তুমি পরম সুখে সপরিবারে স্বর্গে চলিয়া যাও। সেই অতিথি ছিলেন স্বয়ং ধর্ম। তাহার কথায় ব্রাহ্মণ, স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ সহ তখনই স্বর্গে চলিয়া গেলেন। তারপর আমি গর্ত হইতে উঠিয়া সেই অতিথির পাতের উপর গড়াগড়ি দিতে লাগিলাম। তাহাতেই দেখুন আমার অর্ধেক শরীর স্বর্ণময় হইয়া গিয়াছে। সেই অবধি আমি আমার অবশিষ্ট শরীরটুকু স্বর্ণময় করিবার আশায় যজ্ঞস্থল দেখিয়েই তাহাতে গড়াগড়ি দিয়া থাকি। আজ মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের কথা শুনিয়া অনেক আশা এখানে আসিয়া গড়াগড়ি দিলাম, কিন্তু আমার শরীর সোনার হইল না। তাই বলিতেছি যে সেই গরিব ব্রাহ্মণ যে অতিথিকে ছাতু খাইয়াছিল তাহা ইহার চেয়ে অনেক